তোকে দেখবো। হ্যাঁ কেমন? এখন চল আমরা সবাই এখানে বসেই খেয়ে নি। হ্যাঁ। ডাইনি সবাইকে ভাত বেড়ে দিল। সবাই মিলে একসাথে বসে সেদিন ওরা ভাত খেলো। ডাইনি, এবার বাসনগুলো ওই দিঘির ধার থেকে ধুইয়ে নিয়ে আয়। হ্যাঁ। এভাবেই কেটে গেল বেশ কয়েকটা দিন। সোনা ব্যাঙ এবং তার দুই মায়ের সঙ্গে তার সুখেই দিন কাটছিল। একদিন সোনা ব্যাঙ তাদের বাড়ির সামনে নিজের মনে খেলছে। এমন সময় একটা শাকচুন্নি যাচ্ছিল। সোনা ব্যাঙকে দেখে তার তো খুব লোভ হলো। ওর পেছনে একটা গাছের আড়ালে শাকচুন্নি লুকিয়ে পড়ল। বাহ, কি নাদুস নুদুস একটা ব্যাঙ! একে খেতে পারলে তো বেশ মজা হবে। তারপর সোনা ব্যাঙ খেলতে খেলতে কাছে আসতেই খপ করে সোনা ব্যাঙকে ধরে বড় হাঁ করে মুখে যেই পুড়তে যাবে অমনি পেতনি পেছন থেকে লাফিয়ে এসে শাকচুন্নির চুলের মুঠি ধরে টানতে লাগলো। এবার এবার কোথায় পালাবি? আমার আমার ছেলেকে খেতে যাবি? তোর তোর এত বড় সাহস! দেখ দেখ কেমন লাগে, দেখ। শাকচুন্নি এবং পেতনির মধ্যে লাগলো তুমুল মারামারি। এদিকে পেছন থেকে ডাইনি ব্যাঙ একটা বড় গাছের ডাল কুড়িয়ে এনে দুম করে মারলো শাকচুন্নির মাথায়। অমনি শাকচুন্নি মাটিতে গেল পড়ে। আমার আমার ছেলেকে খেতে আসিস? দাঁড়া দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। পেতনি রেগে গিয়ে জাদুকাঠি বার করে শাকচুন্নির গায়ে বুলিয়ে মন্ত্র বলতে লাগলো। মন্ত্র বলার সঙ্গে সঙ্গে সেই শাকচুন্নি ছোট্ট একটা মাছিতে পরিণত হয়ে গেল। তুই আমার সোনাকে খেতে আসবি? যা যা, এখন থাক মাছি হয়ে, ঘুরে বেড়া বনে জঙ্গলে। সেই শাকচুন্নি মাছি হয়ে বনে বনে ঘুরতে লাগলো আর মনে মনে বলতে লাগলো, আমি আমি একদিন এর ঠিক প্রতিশোধ নেবই নেব।